नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। आजके आमि दुर्दान्त स्वादेर एकटी रेसिपि निये हाजिर हये गेछि। आमार आजकेर रेसिपि पनीर पासिंदा। पनीर पासिंदा एकदम सहज उपाये किभाबे बानिये निते पारबे सेटाई देखाबो आजके आमि आमार भिडियोते। एई पनीर पासिंदा एमनई एकटा डिश जे कोनो खाबारेर आगे स्टार्टारे किन्तु बानिये नेওয়া যায় যে কোনো নিরামিষ দিনে। একেবারে সম্পূর্ণ নিরামিষ উপায়ে বানানো হচ্ছে আজকে এই পনির পাসিন্দা। এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিছুটা পুদিনা পাতা, দুটো লঙ্কা, বেশ কিছুটা ধনে পাতা আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু। তো এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে ফ্রেশ করে শুকিয়ে নিয়ে কিন্তু আমি এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করব। তো এই প্রথমেই ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি পুদিনা পাতা আর কাজু বাদামটা দিচ্ছি একটু বাইন্ডিংটা এই পেস্টে টাইট করার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আমি এই পেস্টটাকে কিভাবে তৈরি করছি। আর সামান্য আমি এখানে গন্ধরাজ লেবুর জেস্ট এখানে ব্যবহার করছি, এতে সুন্দর একটা গন্ধ তৈরি হবে। তো আমাদের কিন্তু পেস্টটা পুরোপুরি তৈরি। এরপরে চলো পনিরটা কেটে নেওয়া যাক। পনিরটা অবশ্যই কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। পেস্টটার মধ্যে আমি বেশ কিছুটা নুন দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমি কিন্তু পনিরগুলোকে স্লাইস করে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। তো তোমরা হিসেব মতন কেটে নেবে যাতে দুটো দুটো পিস এই পনির থেকে বের হয়। আর খুব একটা যদি মোটা করে এই পনিরটা কাটা হয় তাহলে কিন্তু এটার টেস্টটা অত ভালো লাগবে না। মোটামুটি একটা থিকনেস হলেই কিন্তু বেশি ভালো লাগবে, কারণ এটাকে কিন্তু ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে পনিরটার মধ্যে এখানে যে পুদিনা পাতার যে পেস্টটা বা ধনে পাতার যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি খুব সুন্দরভাবে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। ভালোভাবে স্প্রেড করে আমি এর ওপরে আরও একটা কিন্তু পনিরের পিস আমি সুন্দরভাবে আটকে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু একটু একটু বেরিয়ে আছে, এটা একটু হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এভাবে প্রত্যেকটা পনির কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে জানিও, এবং আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে আমার পরিবারের কিন্তু সদস্য হয়ে যেও। দেখো এভাবে কিন্তু সবকটা পনির আমি তৈরি করে নিয়েছি। এরপর হচ্ছে এটা ভাজার জন্য যে ব্যাটারটা লাগবে আমাদের, সেটার জন্য আমি হাফ কাপ মতন এখানে ময়দা নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এই সমস্ত উপকরণগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন আর সামান্য চিনি, আর দিয়েছি 1 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়েছি 1 চামচ মতন গোলমরিচ। ওকে ড্রাই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দিচ্ছি আমি বাটার। তোমরা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারো। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা যে বাটার সেটাই আমি দিয়ে দিয়েছি। এরপর আমি বেশ কিছুটা জল এখানে দিয়ে কিন্তু আমি ব্যাটারটাকে গুলবো। আর এখানে এই ব্যাটারটা গোলার জন্য কিন্তু একটু ঠান্ডা জল বা একটু বরফ দিয়ে জলটা যদি তৈরি করে গোলা হয় তাহলে কিন্তু ভালো হয়। তো ব্যাটারটা গুলে রেখে আমরা 15 মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে রেখে এখন কিন্তু আমরা এই পনিরটাকে ভাজবো। তো দেখো এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমাদের বেশ কিছুটা গরম হয়ে গেছে। এরপর হচ্ছে আমি এই পনিরগুলোকে সুন্দরভাবে কিন্তু এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোটিংটা যাতে খুব সুন্দর হয় তারপরে কিন্তু আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। এখানে যদি ফ্লেমটা অতিরিক্ত হাই থাকে তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। তো এইভাবে প্রত্যেকটা পনির পাসিন্দা আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে খেতে পারো, ভীষণই সুস্বাদু হয়। যে কোনো একটা অনুষ্ঠান বা যে কোনো একটা নিরামিষ দিনে এইরকম যদি একটা পনির পাসিন্দা হয় তাহলে কিন্তু পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ জমে যায়। দেখো কত সুন্দর একটা বাদামি বর্ণের রং ধরে এসছে। তো এই রকম কালারটা চলে আসলেই কিন্তু এইগুলোকে তুলে নিতে হবে। তো আমাদের কিন্তু এই পনির পাসিন্দাটা পুরোপুরি তৈরি। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর এই রেসিপিটা হয় ভীষণই সুস্বাদু আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু আর একদম সফট। আর পনিরটা যদি ভালো হয় সেটা তো খেতে আরও সুস্বাদু হবে। তোমরা পারলে এটাতে কিন্তু ক্রিম পনির ইউজ করতে পারো, এর স্বাদ কিন্তু আরও ভালো হবে। দেখো কত সুন্দর হয়েছে, একেবারেই সফট। তো চলো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিওর সাথে।